আমার বন্ধু দিলটারে নরম করে দেন রে ভাই। আমার বন্ধুরা আমার সকিনা আমার মহান রব্বুল আলামিন জানায়া দিল, এত সুন্দর করে তোমাদের বানাইলাম তোমাদের জান্নাতে যাওয়ার জন্য। এই জান্নাতে কে কে যাইবা একবার চিন্তা করে দেখো। যেই মানুষটা নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহ ডেকে বলে তার জন্য জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد। আমার সঙ্গে যে আল্লাহ জবান দিয়েছেন কে? আরো ধীরে বলেন কে? আরো জোরে বলেন কে? প্রশংসা করব কার? যেই আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহর কাছে যাওয়া লাগবে, এটা কার কার বিশ্বাস হয় একটু হাত ওঠান দেখি। আল্লাহু আকবার। সবার যেতে হবে আল্লাহর কাছে, নাকি এই যে 2 লক্ষ টাকার ওপরে গরু খাইয়া থাকতে পারবো? গরু খাইছে একদল আর খাইয়া চলে গেছে, এইরকম লোক আছে না নাই? সব ধরবেন কে? সাইজ করবেন কে? কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছিল দোয়ার জন্য, কোরআনের মাহফিল শুনবার জন্য। পাশাপাশি যদি সম্ভব হয় কিছু দানের হাত বাড়িয়ে দিবে। তাও ঘরটা কার? জমিন কার? আসমান কার? এই মঞ্চ কার? আপনি কার? টিভি কার? স্ত্রী কার? আল্লাহর টিভি যায়েন, টিভি আল্লাহর। তো টিভি দেখবেন, স্টার জলসা দেখবেন, আর জি বাংলা দেখবেন, আর ওই গান শুনবেন, বিদেশি নর্তকীদের নাচ দেখবেন, অন্যান্য কিছু দেখবেন, এগুলো আল্লাহর বললে কি হবে? ওই এটাও একটু সরাই দিবেন, সম্ভবত এখানে কয়েল লাগবে না, কয়েলটা সরাই দেন। ওইটা না দাদা, ওইটা লাগবেন না, বসেন প্লিজ। প্রিয় ভাই, যত সময় কথা হবে একদম সঠিক কথা হবে, সঠিক আলোচনা হবে, শুনবেন তো? জমিন যেহেতু আল্লাহর, ঘর আল্লাহর, সব আল্লাহর, তাহলে আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে হবে এবং নিজেও চলতে হবে। পূর্বের আমার আলোচক বন্ধু প্রিয় ভাই আবু সুফিয়ান আজাদি ভাই, তিনি বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই সংসদে জ্বালানোর দরকার নেই। সংসদ যদি বন্ধ থাকে কোনো আলোর দরকার আছে? কথা বলেন, আলো কি লাগবে? যেই ঘরে আপনি থাকেন না সেই ঘরে কি আলোর দরকার আছে? আলো লাগবে না বেটা। আপনি ঘরেই থাকেন না, আলো দিয়ে কে করবেন? নিজেই বলবেন যে আলোর দরকার নেই, বিল উঠবে। ওজার ঘর করে বিয়ান বাড়ি যখন যাবেন, দরজা বন্ধ, জানালা বন্ধ, চাবি সুন্দর করে তালা চাবি লাগাইয়া ঘরে আলো জ্বালাইয়া চলে যায় নাকি? ফ্যান দিয়ে চলে যায়, এগুলো বন্ধ থাকে। তাহলে সব যখন আল্লাহর, জমিন আল্লাহর, আপনি আল্লাহর, আল্লাহর দিন দিয়ে, কোরআন দিয়ে এদের শাসন করবেন না?
অনেকেই বলে কোরআনুল কারিমের মধ্যে কোনো রাজনীতি নেই। দীর্ঘদিন দায়িত্বশীল আমার প্রাণপ্রিয় বন্ধু বড় ভাই, যিনি অত্যন্ত জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, রাজনৈতিকবিদ, আকাশচুম্বী ভালোবাসা নিয়ে দীর্ঘদিন যিনি এ জমিনে কাজ করেছেন, মাঝে মাঝেই জেলখানায় গিয়েছেন, এত কষ্টের পরে, এত বেদনার পরেও, তারপরেও তিনি ব্রিফিং নিউজে বিভিন্ন সময় কথা বলেছে, মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, রুহুল কবির রিজভীকেও ফেলে দিয়েছে এবং আরেকটি মহাসচিব, বলেন তো নাম কি, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি, আমি চিন্তা করি কোরআনের জ্ঞান না থাকলে, কোরআন না থাকলে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, এই ক্ষমতার জন্য দীর্ঘদিন ছিল, বলেন তো ক্ষমতা কি থাকবে? ফিরআউন, আপনি আমি মাত্র 63 বছর জিন্দেগি, তাও 20 বছর মায়ের কোলে বাবার কোলে, 20 বছর মাঝখানে বিবি আর স্বামী সংসার মা বাবাকে ভুলে যায়। বিবি আসছে আর বাবা মাকে আর ভালো লাগে না। যদি জিজ্ঞাসা করা হয় অমুকের মায় তরকারি রান্না করছে কে, বলল কে, তোর দাদি। বলল লবণটা একটু বেশি হয়েছে। এ তরকারি রান্না করেছে কে, এত সুন্দর আইটেম, গরুর গোশ। বলছে কেন, তোর শাশুমা এসেছিল, শখ করে তোদের খাবার জন্য রান্না করেছে। বলছে এখানে একটু বেশি ঝাল হয়েছে। এ তরকারি রান্না করেছেন কে? বলল কেন? বলল তোমার মা। বলল যে লবণ তো হয়ই নেই, খাওয়াও কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু 18-20 বছর কিন্তু খাইছে। এই তরকারি অর্থাৎ এই আলু ভর্তা করেছেন কে? বগুড়া একটু আলু বেশি নাকি? এই আলু রান্না করেছেন কে কিংবা ভর্তা করেছেন কে? বলল কয়, ও একটু মিসকে মিসকে হাসে, স্বামীও তাকায়া, স্ত্রীও তার দিকে তাকায়া, কয় একটু বলো না রান্না করছে কে? বলল তুমি আমার দিকে তাকায়া বুঝতে পারছো না রান্না করছে কে? বলল কেন? তুমি বলো একটু, বললে ভালো লাগবে। বলল তোমার স্ত্রী, তোমার ওয়াইফ, তোমার বউ। বললে হাই রে সোনা পাখি, এত সুন্দর হয়েছে, আবার এই আলুটা একটু ভর্তা কইর, এই যাইতে আছে না নাই? আছে তো। মার তরকারি লবণ হয় নাই, দাদির তরকারি ভালো লাগে না, চাষির তরকারি ভালো লাগে না, অমুকের ভালো লাগে না, কিন্তু বউ রান্না করে দিল সেটা ভালো লাগে। 18 বছর 20 বছর খাইছো, তখন তোমার ভালো লেগেছে, এখন তোমার ভালো লাগে না। আবার যখন 18-20 বছর পরে 40-45 বছর যখন হয়ে যায়, তখন আবার দেখা যায় মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, দেহের ব্যথা, অমক ব্যথা, তমক ব্যথা। সন্তান তখন আবার ওই অবস্থা করে, একজন বৌমা নিয়ে আসে, তার নিয়ে আসার পরেই খালি বুড়া মানুষ খান আর খালি খুসখুস করে কাশি দেন। পান খাওয়ার খাওয়া, বলেন শরীর চলে না। গুড়ি খাইতে খাইতে, ধুমক খাইতে খাইতে চোখ মুখ মশে, চোখের পানি মশে আর খাবার খায়। মাঝে মাঝে এমনও বাবা মা বলে যে আমি তোর খাবার খাইলাম না, মনে হয় আমি বিষ খাইলাম। কথা বলেন না কেন? এরকম হয় কি হয় না? বহু হয়। জোর জবরদস্তি করে বসানো যায় না। এখানে বসেছেন আপনারা, দেখেন মাথায় টুপি আছে, রুমাল আছে, দামি দামি কম্বল গায়ে, চাদর গায়ে, জ্যাকেট গায়ে,
আরও দামি কিছু গায়ে আছে। বলেন তো, যেই ঘর করলেন, যেই বাড়ি করলেন, যেই গাড়ি করলেন, আপনার জন্য গাড়ি রেখে গেল, বাড়ি রেখে গেল, ঘর রেখে গেল, সেই মাকে কোন ধরনের দামি আমি কোনো কম্বল দিলাম? দিতে পেরেছি? ওই মা ওই বাবাকে বিদেশি কোনো জ্যাকেট কিনে দিতে পেরেছি? ওই মা বাবাকে বলেন তো কত বছর ওই কবরে ঘুমিয়ে আছে, ওই কবরে শুয়ে আছে। ওই মা বাবাকে কোনো দিন তার পোশাকটা চেঞ্জ করে দিতে পারি নাই। একটি মাত্র পোশাক, সেই পোশাকটা ছিঁড়ে 3 টুকরা করে জনম দুঃখী বাবা, যেই বাবা বাজার থেকে আপেল কমলা নিয়ে এসে দিত, দামি দামি খাবার এনে দিত, এই খাবারগুলো ফলমূলগুলো খেয়েছি। 3 টুকরা কাপড় দিয়ে আমি রেখে এসেছি, আর কোনোদিন বাবার কবরের পাশে যাইনি। ওই বাবা খোকা খোকা বলে ডাকে, আবার সন্তান, আবার আব্দুর রহিম কই, আমার আবু বকর কই, তোমরা আসো, আমি তোমাদের কাছে কোনো গাড়ির নালিশ করি নাই, আমাকে গাড়ি ফিরিয়ে দাও, আমাকে বাড়ি ফিরিয়ে দাও, আমাকে অর্থ করি যা আছে এগুলো আমাকে দাও। এগুলো পিতা মাতারা চাইনি, কোনোদিন বলেনি বাবারে তোরে এত দামি দামি কম্বল দিয়ে আসলাম, এত পোশাক দিয়ে আসলাম, এই যে 5 বছর 10 বছর 30 বছরের ঊর্ধ্বে 50 বছরের ঊর্ধ্বে আমাকে যে 5 টুকরা কাপড় দিয়ে এসেছিস, একবারও তো এ কাপড় বদলিয়ে দিলি না আমারে। আমি এ কাপড়টাই গায়ে দিয়ে, এ কাপড়টাই পেরে, এ কাপড়টাই মাথার তলে ফেলে দিয়ে আমি থাকি, একবারও তো খবর নিলি না। তোর ঘরে কেন এত দরজা, তোর ঘরে এত জানালা? যেই ঘরে দরজা থাকে না, জানালা থাকে না, সেই ঘরে তো তোরে আমি রাখি নাই, ওই ঘরে তো তোরে আমি রাখি নাই। যেই ঘরে আলোর ব্যবস্থা নেই, সেই ঘরে তো তোরে আমি রাখি নাই। যেই বিছানা শক্ত, সেই বিছানায় তোরে তো আমি রাখি নাই। শীত লাগে, কষ্ট হয়, আবার কম্বল গায়ে দিয়ে দিয়েছে আমি মা, আমি বাবা। কিন্তু এমন একটি ঘর, নির্জন ঘর, কোদাল দিয়ে তোরা রাস্তা কাটিস, জমিন কাটিস, ধান লাগাস, কোদাল দিয়ে যখন মাটিটা উঠাস, সেখানে দেখতে পারিস না পিঁপড়ার বাসা, সেখানে দেখতে পারিস ডাইর বাসা, সাপ বিচ্ছুর বাসা। কিন্তু আমি মা, আমি বাবা যেই কবরে শুয়ে আছি, সেখানে কোনো নেই দরজা, সেখানে নেই কোনো জানালা, সেখানে কোনো ব্যবস্থা নেই। কিন্তু মাটির বিছানায়, সেখানে ডাই ঘরে, পিঁপড়া ঘরে। তোর গায়ে পিঁপড়া লাগলে আমি পিঁপড়া ছুঁড়িয়ে দিতাম, মেরে দিতাম, সেখানে মেসেজ করে দিতাম। আমি তো কিছুই চাইনি, আমি শুধু চেয়েছি কোরআন থেকে তুই বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়া কি বলতে পারি না? মা কি চায়, বাবা কি চায়? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কোরআনুল কারীমের আয়াত পড়তে দেরি, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। জালশোকা মধ্যপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, এই বরকতময় মসজিদে আসতে পেরে খুশি না বেজার? এ মসজিদের জবান খুলে যাবে। যারা মসজিদকে নির্মাণ করেছে,
যারা মসজিদে সালাত আদায় করেছে তার জন্য জান্নাত। তাও সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই লিফলেট আমি বারবার এই লিফলেটকেই খেয়াল করি। আজ থেকে যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তাদেরই নামই শুধু এই লিফলেটে ছিল। কথা বলেন। বিএনপির নাম দিলেই জালসা বন্ধ করে দেওয়া হতো। জামাত ইসলামের তো কোনো কথাই নেই, এরা তো রাজাকার। রাজা কার? রাজা আমার, রাজাকার রাজা আমার। রাজাকার বলতো এত ক্ষমতা এত পাওয়ার। আল্লাহ তো কোরআনুল কারিমে আগেই ঘোষণা করেছেন মাওলানা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন ক্ষমতা দেই আমি, রাজত্ব দেই আমি, পাওয়ার দেই আমি, আমি সব দেই। আবার এই ক্ষমতা থেকে আবু জেহেল যুদ্ধ করেছে, আবু জেহেল অন্যায় করেছে নবীর সঙ্গে, নবীকে সম্মান দেয়নি। নবী যে কোরআন থেকে কথা বলবার জন্য নবীকে পাঠিয়েছিলাম, আমি নবীকে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে পাঠিয়েছিলাম। সুদ মুক্ত ও দেশ সৌদি গড়বার জন্য আমি চেষ্টা করেছিলাম। ঘুষ মুক্ত, ব্যভিচারী মুক্ত, অন্যায় মুক্ত। কিন্তু যারা এটা মেনে নিল না, তারা এই নবীজির দন্দন মোবারক শহীদ করে দিয়েছিল। কথা বলেন। তারা নবীকে মক্কা থেকে হিজরত করতে হয়েছিল, মক্কায় থাকতে দেয়নি। আর আমি তো থুয়ে মই একটা মৌলবী, আমার তো এলাকায় আরো খবর নাই। নবীজি মক্কায় থাকতে পারে নাই, মদিনার মানুষগুলো তাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এলাকার সন্তান, এলাকার অহংকার আপনারা চেনেন, আপনারা জানেন। যিনারা বিএনপির কারিগর ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, বলেন তো কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ বিগত দিনে বলবার সুযোগ দেওয়া হয়নি, তাকেও রাজাকার বলা হয়েছিল। স্বাধীনতার ঘোষক বলতে গিয়ে তারা সংসদে কথা বলতে দেয়নি। এগুলোকে বানিয়ে বলছি। তিনি কয়েকবার নির্বাচিত হয়েছিলেন। আপনার মতো আমার মতন থুয়ে ময়ে মানুষের মক্কা মদিনায় চান্স নাই। কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজও সেখানে কি গাছ লাগানো আছে বলেন তো? নিমের গাছ আজও সেখানে আছে। কিন্তু এই যে ভাই বলছে আরাফাতে, আলহামদুলিল্লাহ। কিন্তু এদেশে যারা পট্টি বাঁধল, যারা তসবিহ পড়ল, যারা তাহাজ্জুদ গুজারি হলো, এত নামাজি হলো, এত কোরআন প্রেমিক হলো, নিজে রান্না করে খাইলো, এত কিছু করলো, তারা পালাতে বাধ্য হলো, এদেশে থাকতে পারেনি। নাম বলার দরকার, নাম বলে নাই, কোনো কিছু বলে নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিল শুধু এক দল খেয়েছে আর এক দল রেডি হয়ে রয়েছে। বাংলাদেশে কিন্তু দুইটা দল নয়, দল কিন্তু নিবন্ধনকৃত 50টির ওপরে। কিন্তু আমি গায়ে পেরে নিলাম চোরের মন পুলিশ পুলিশ, তাই হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো অন্যায় বলি না। কিন্তু দেখেন ফিরাউনের জিন্দেগি একবার খুলে দেখেন। ফিরাউনকে পাওয়ার দিল, কোথা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে দরিদ্র ঘর থেকে এত পাওয়ার দিতে দিতে সে ফিরাউন খোদায় দাবি করেছিল। আল্লাহ তারে সুবাইয়া মারছে না? মোসারে পার করে দিল,
নদীর মধ্যে রাস্তা করে, আরো মনে করলে আমার বাপ দাদা করেছে, সুযোগ নাই, ডুবাইয়া সুবাইয়া মারছে ফিরাউনের। তার লাশ আজও কিন্তু খাইনি, পোকামাকড় ঘৃণা করে। সামুদ্রিক মাছ বিভিন্ন কিছু ঘৃণা করে, স্বৈরাচারীকে দেখিয়ে দিয়েছিলেন সেই মশার সময় একদিকে ডান আর একদিকে বাম। ডান হলো মশা, বাম হলো ফেরাউন। ডান হলো ইব্রাহিম, বাম হলো নমরুদ। নমরুদকে জুতা পিটা করেছেন কে? মোসা করে নাই। নমরুদের কাছের যে পিএস ছিল, ওই পিএসই খালি জুতা পিটা করছে। শেষ পর্যন্ত কয় আর জোরে মার। মারতে 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 সব ফেটে বের করে দিয়েছিল। স্বৈরাচারী এই দিন থেকেই হয়নি, বৈষম্য এই দিন থেকেই হয়নি। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাথীরা, খেয়াল করে দেখেন, ওই একই জায়গায় ঈসাকে কি করেছিলেন? মারার জন্য প্রস্তুত নিয়েছিলেন, তেনাকে উঠে নিয়ে গিয়েছেন, আবার আসবে। কিন্তু অন্যান্য জাতিরা আজও ঈসা মনে করে তাকে বিভিন্ন কষ্ট দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত চেষ্টা করা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলেন আবু জেহেল চাচা, আপনার বলা লাগবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতেই আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কয় হবে না, এসিয়ার থাকবো। কিন্তু সাইজ করেছেন কে? তাও সাইজ করেছেন কি দিয়া? তার বিবির চর থাপ্পড় দিয়া। আপনারা কি বিবির হাতে চর থাপ্পড় খাইছেন? কেউ কে খাইছেন? খান নাই, কিন্তু আবু জেহেল খাইছিল। আমার প্রিয় ভাইয়েরা, জোর জবরদস্তি করে কোনো কিছু থেকে থাকা সম্ভব। বঙ্গবন্ধুকে দেশে আছে, জিয়াউর রহমানকে আছে, তাহলে দেশে এই বগুড়ার মাটিতে যে বিএনপির ঘাঁটি, এত কিছু করবার পরেও জেল খেটেছে দীর্ঘদিন, কষ্ট করেছে দীর্ঘদিন। এরপরে দেখেন প্রায় এক যুগের বেশি সন্তান তারেকের সঙ্গে জনম দুঃখিনী মা, আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি বরকত দেয়, আবার দেখা করান কি? আল্লাহ দেখা করান। দেখেন না, আপনি খেয়াল করেন না? আমি গতকালও আলোচনা করেছি লুৎফুজ্জামান বাবরকে নিয়ে। জেল দিলেন কত বছর, এত কিছু হওয়ার পরেও বাঁচিয়ে রাখলেন কে? কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে এরা বাঁচতে দেয়নি। আজকে তার তাফসীর শুনতে পারতাম। যেমন করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে মেরে দেওয়া হয়েছিল, মতিউর রহমান নিজামীকে মেরে দেওয়া হয়েছিল, সুবহানকে কষ্ট দিয়ে মারা হয়েছিল, কামরুজ্জামানকে কষ্ট দিয়ে মারা হয়েছে, এবং এমন করে আলেম ওলামাকে কোরআন থেকে, ইসলাম থেকে সত্যের বাণীও কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য মারছে। কোন অন্যায় অত্যাচার করে নাই। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে মুফতি আমির হামজা কথা বলেছিলেন, আল্লামা মামুনুল হক কথা বলেছিলেন, ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেছিলেন, শফিকুর রহমান কথা বলেছিলেন। বলবার কারণে জেলের কাঠগড়ার ঘানি টানতে হয়েছে। এ বাংলার দেশ ছেড়ে আবার দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল মিজানুর রহমান আল আজহারিকে। আবার এ দেশে আসবার পরে এখন তাকে কিছু মানুষ দেখতে পারছে না। কথা বলেন, জোরে বলেন। খারাপ লাগতেছে? এটা নগদ কথা। আল হুক্ম মুররুন। আচ্ছা বলেন তো, তিতার মধ্যে বেশি ভালো লাগে কোন তিতা? করল্লা। কি এত মজা, এত তিতা, তারপরেও মজা আছে। অন্য তিতা ভালো লাগে না। হক কথা শুনতে হবে, সত্য কথা শুনতে হবে। এর জন্য আপনার জন্য জান্নাত রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। সেই আল্লাহকে খুশি করতে রাজি আছে তো একটু হাত নাড়ান দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। এখানে সবচেয়ে দামি মানুষ এখানে এসেছে, আপনারা হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু আর কিছু যুবকরা মোবাইল নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে। যদি লাইগা যায়, যদি তার প্রেমিকার সঙ্গে একটু দেখা হয়, আছে না নাই? জোরে বলেন, আছে তো এইরকম। মোরা যদি ডানাওয়ালাম পাখি গন্তাম, ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম। মোরা যদি, এগুলো পারবো না, এগুলো মনে নাই, কথা বলেন ঠিক কিনা? আর যদি গান হয়তো, আজ প্রতিরাত জেগে থাকে কোরআনের আশায়, আরে আয় প্রতিরাত জেগে থাকে জান্নাতের আশায়। ও তুমি আমি চলে গেছো, তোমায় আমি ভুলি নাই, ভুলতে কিন্তু পারি না। আজ প্রতিরাত। আর কিছু গাঁজাখোর যুবক আছে, মোবাইলে গল্প করতেছে, প্রেম করতেছে, এর মাঝে না নাই? আর ওরা বলতেছে আজ প্রতিরাত জেগে থাকি গাঁজার আশায়। তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাঁজা খাই, আছে না না? কথা বলে আছে না নাই? তুমি চলে গেছো তাই বিড়ি তুইয়া গাঁজা খাই, তুমি না শিলে গলায় দড়ি নিতে চাই আজ প্রতিরাত। এরকম আছে না নাই? জোরে বলেন। এখান থেকে সবাই ভালো চলুন, আল্লাহু আকবার। মোরা যদি দানাওয়ালা পাখি গন্তাম, ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম। মোরা যদি দানাওয়ালা পাখি গন্তাম, ওই মদিনা দেখার লাগে ওরে যেতাম। হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, হৃদয়ে জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবে কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবে। ও মোদের ঘরেতে রেখেছি জারি, মনের ঘরেতে রেখেছি জারি। দু জাহানের বাদশা নবে কামলিওয়ালা রে, দু জাহানের। জোরে বলেন না, আরে দু জাহানের বাদশা নবে কামলিওয়ালা রে, দু জাহানের। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার লিখতে গেলে ৬টি অক্ষর লাগে। কয়টি? আরো জোরে। একটি অক্ষর পরে 10টা করে নেকি দেন কে? আরে জোরে বলুন কে? সেই আল্লাহ গেছে না আছে? কোথায় আছে? আসমানে। আর আপনি এখানে বসে আছেন। আল্লাহ সব জায়গায় সব দেখতেছে, সিসি ক্যামেরার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এটা হলো 2 নম্বর পারা 2 নং সূরা সূরাতুল বাকারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি লাইনের 208 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখানে আবু বকর কিন্তু আমরা দেখেছি, এই আবু বকর নিয়ে কথা হবে। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত একদিকে, আর আবু বকরের ইবাদত বন্দিকে আর একদিকে। চিল্লাবেন আল্লাহু আকবার। তো আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা, আল্লাহ দাড়ি পাকা মাসুম মানুষদের দোয়া কবুল করে নেন।
আর এই মাহফিল কবুল হবে এটাকে বিশ্বাস হয়? কারণ ভালো মানুষের এখানে সমাগম হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ দেখো তো ডাকলেন ঈমানদারকে, বললেন ঈমানদার তোমরাই হলো ঈমানদার। আল্লাহ যদি কাউকে যদি ডাকে হে গোলামেরা, আল্লাহ যদি কাউকে যদি ডাকে হে বন্ধু হে সাথী, কিন্তু আল্লাহ ওই মুহূর্তে ডাকে না। আল্লাহ ডাকে কেমন করে? আপনার কন্য কখনো পৌঁছায় ঠিকই, আপনি আমি সেই দাওয়াতে যেতে চাই না, কারণ হলো দাওয়াতে ভালো খাওয়া নেই, দামি দামি মোরগ নেই, দামি দামি গরু নেই, খাসি নেই। ওই দাওয়াতে আল্লাহ ডাকেন। কিন্তু আজকে এমন একটা বিশাল মানের গরু গেল, খাসি গেল, কিন্তু দেখেন দাওয়াত যদি এ খাসি গরু না হতো, এ মানুষ কিন্তু খাইলো, এ মানুষ কিন্তু খাইলো। দেখেন মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানালেন, সব গরু খাসিগুলো খাইছে। খাওয়ার পরে সকাল হতে না হতে এই রাতের গভীরে যেই গরু খাইল, গরু লাদলো। গরু কিন্তু আপনাদের এলাকায় ভাষায় কি বলে জানি না, লাদে নাকি? গরু লেদে বের করে দিলাম, আর মানুষ এমন লাদা লাদলো। দেখেন আমার গরু খাইয়া লাদের চোটে ওখানে নিজেই থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, তোমার কি খেয়াল হয় না? তোমার কি হুঁশ হয় না? আমি মহান রব্বুল আলামিন তোমাদের এত সুন্দর করে বানালাম, একবার তুমি তোমার মুখের দিকে তাকাও। যার হাত নেই, হঠাৎ করে সেই মানুষটা বলে, আল্লাহ তুমি আমারে হাত দাও নাই, আমারে যদি হাত দিতে আমি কতই খুশি হতাম। যার হাত নেই, চোখ দিলেন, নয়ন দিলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন তুমি ওর দিকে তাকাও। কিন্তু দেখো তোমার চোখ দিলাম কিন্তু হাত দেইনি। কিন্তু অন্ধ মানুষের আমি চোখ দেই নাই কিন্তু হাত দিয়েছি। অন্ধ মানুষ সেই খাবারগুলো খাইল, কিন্তু চোখে দেখি খাবারটা খেতে পারল না। আমার প্রিয় ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো তোমাদের এত সুন্দর করে বানালাম, কাউকে ফর্সা বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, কাউকে লম্বা বানিয়েছি, কাউকে খাটো বানিয়েছি। কেউ মনে করেন নায়ক আমি হয়েছি, ওই নায়কের মতো আমি হতে পারলাম না। নায়কের ছবি দেখেন, আল্লাহকে আল্লাহর কসম করে বলে আর জিন্দেগিতে ওই ছবি দেখতে যাবেন না। কারণ হলো একটি করে পরিবারের জন্য, একটি করে স্ত্রীর জন্য একজন স্বামী সবচেয়ে সুন্দর নায়ক। তাই যদি না হয় 40 বছর 50 বছর 60 বছর সংসার করতো না আপনার চেহারা ভালো লাগার কারণে। কারণ তার বাবার বাড়ি কিন্তু খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে এমন একটা নায়ক দিয়ে দিলেন, ওই নায়করা 3টা জায়গায় চুমু দিলে ওই নায়িকারা কোনোদিন ভুলতে পারবে না, ভোলার সুযোগ নাই। আর একজন স্ত্রী একজন নায়িকা, এই জন্য তরকারি যেমন করে রান্না করুক না কেন, সব তরকারি ভালো লাগে, স্বাদ লাগে। একই বিছানায় শুয়ে থাকেন। আপনার বাড়ি আসার পূর্বে আমার বোন যখন আসছিল, সেই সময় পাটা ফাটা নিয়ে আসছিল না। আপনার বাড়ি রাখালের মতো, কাজের মেয়ে লোকের মতো কাজ করতে করতে হাত পাও ফাটিয়ে ফেলেছে। একবারও বলল না আমি যাব না তোমার ঘর। এত মারামারি, এত আঘাত দেই, এত কষ্ট দেই, পুরা আশ্রা ভাত খাইয়া তারপরেও আপনারে আমারে ছাড়ে না। এর নাম হলো প্রিয় নায়িকা, প্রিয় তোমার স্ত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। সৌদি আরবের এক যুবক, ছোট্ট মানুষ,
জনম দুঃখিনী মা চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ তুমি আমার একটি সন্তান দিয়েছ, পৃথিবীর সমস্ত মানুষ আলাদা হয়ে যেতে পারে, সন্তান যদি কালো হয় অনেকে কোলে নিতে চায় না, সন্তান যদি একটু বোবা হয় ওই জনম দুঃখিনী মা ছাড়া অনেকে কোলে নিতে চায় না, সন্তান যদি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, পা নেই, হাত নেই, মুখটা বাঁকা, কিন্তু দেখবেন ওই সমস্ত মানুষ কোলে নিতে চায় না, কিন্তু জনম দুঃখিনী মা সুন্দর করে গায়ে এত নাকের যত সর্দি গরমি সেগুলো সহ ওই সন্তানের মা চুমু দিয়ে দেয়। অনেক কষ্ট করবার পরে দীর্ঘদিন চলে গেল, কোন সন্তান আদি হয় না। সৌদি আরবের এক প্রিয় ভাই বলেছিল, বিবি আমার তো কোনো সন্তান নাই, দীর্ঘদিন গেল, নামাজ তো পড়েছি, কোরআনও পড়েছি, কিন্তু সন্তান আদি হয় না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ মৌত আসবে, মৌত গ্রহণ করতে হবে। কিন্তু মৌতের ডাকের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাদের ওই মার কোল জড়ি একটি সুন্দর সন্তান আল্লাহ দান করলেন। সেই সন্তানের দুইটা হাত সুন্দর, পা সুন্দর, সুন্দর মুখের চেহারা, কণ্ঠ ভালো। কারণ ছোট শিশু কান্না করলেও বোঝা যায় এই শিশুর কণ্ঠটা ফ্যাসফেসে হবে না, সুন্দর চোকা হবে। ছোট্ট শিশু হল, মা বুঝতে পারে নাই, কিছুদিন চলে গেল, জনম দুঃখিনী মা বুঝতে পারে নাই। তারপরে ছেলেটা হাঁটা শুরু করল, কিন্তু দেখা গেল এই ছেলেটা দেখতে পারে না, হামকুর দিয়ে পড়ে যায়, আবার রাস্তায় হেঁটে যায়, পড়ে যায়। ডাক্তার সাহেবের কাছে নিয়ে গেল। এবার ডাক্তার সাহেব ডেকে বললেন, মা আপনার সন্তান আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, আপনার সন্তানের দুইটা হাত এত সুন্দর বানালেন, দুইটা পা এত সুন্দর দিলেন, চোখ সুন্দর দিলেন, হাত পা সুন্দর দিলেন, সুন্দর চেহারা দিলেন, কিন্তু চোখের দৃষ্টি আমার আল্লাহ দেন নাই। তার মানে হলো আপনার সন্তান অন্ধ, আপনার সন্তান অন্ধ। কোনোদিন আপনার সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পারবে না, কিন্তু পৃথিবীর মুখ দেখাবেন কে? জোরে বলুন কে? খাবান কে? পরান কে? রিজিকের মালিক কে? আপনারে বানালেন কে? আমার প্রিয় ভাইয়ারাম, জনম দুঃখিনী মা সন্তানকে বুকে জড়িয়ে নিলেন, দুই গালে দুটো চুমো লাগাইয়া দিলেন, বললেন, আহারে আমার সন্তানের দুইটা চোখ নেই, কি হয়েছে? আমার সন্তান আমার চোখ দিয়ে এই পৃথিবীর সব কিছু দেখবে। জোরে বলুন আল্লাহু আকবার। এর নাম হলো মা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত, আপনার আমার পায়ের নিচে জুতা বা খরম। কথা বলেন ঠিক কিনা? সেই মাকে, সেই বাবাকে ভুলে যাও, লজ্জা করে না, শরম করে না। তুমি একদিন বৃদ্ধ হবে, বয়স হবে, তোমার সন্তানও তোমাকে ভুলে যাবে, এটা তুমি মনে রাখবা। আমার প্রিয় ভাইয়ারাম, অন্ধ বলে আদর করে না, কেউ ভালোবাসে না, স্কুলে নিয়ে যাবে, মাস্টারেরা তারে গ্রহণ করে না, বলে মা কষ্ট পায়েন না, আপনার ছেলে অন্ধ, আপনার ছেলেকে পড়ানো সম্ভব নয়, কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে না, কোনো স্কুলে পড়াশোনা করতে পারবে না। আমি যদি শুধু বলবো আলিফ, আমি যদি বলি সরেও, আমি যদি বলি ক, কিংবা যদি বলি এটাই শুধু সে মুখস্থ বলতে পারবে, কিন্তু ওই ছেলেটা কোনোদিন তার পক্ষে সম্ভব নয় বাংলা লিখতে পারে, ইংরাজি লিখতে পারে, কারণ হলো সে অন্ধ। এই অন্ধ ছেলেকে আমাদের কোনো স্কুলে তারে আমি নিতে পারি না। জনম দুঃখিনী মা কান্না করলেন, আমার ছেলের কি অবস্থা হবে,
আমার ছেলের পরিস্থিতি কি হবে, আমার ছেলে কি মূর্খ হয়ে থাকবে, এটা হয় না। মনে মনে চিন্তা করলেন, ওই জনম দক্ষিণী মা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। আপনারা যেমন 1 ওয়াক্ত নামাজ কাজা করেন না বিদায় মসজিদ করেছেন। এটা হলো আল্লাহর হুকুম, ফরজ করেছেন আল্লাহ, নিয়ামত দিয়েছেন আল্লাহ, বরকত দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন ফজর থেকে জোহর পর্যন্ত কোন বান্দা যদি গুনাহ করে, ওই গুনাহ করতে দেরি, বান্দা জোহর পড়বে, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ারা, জান্নাতি মানুষ, ইমানদারেরা, চরম দুঃখিনী মা নামাজে বসে গেল। নামাজে বসবার পরে ওই মা সিজদায় লুটিয়ে পড়ে। বলেন তো, বন্ধু বন্ধুর খবর রাখে, সামনাসামনি কথা বলে, বন্ধু ভালো মন্দ গল্প করে, একটা আপেল কিনলে দুজন ভাগ করে খায়, যদি 10 টাকা থাকে দুজন মিলে 2 কাপ চা খায়। কিন্তু জনম দক্ষিণে মানার কেউ নাই। চিন্তা করলেন কি করা যায়। আল্লাহ বললেন তুমি আমার বন্ধু যদি হতে চাও, তুমি যদি সাথী হতে চাও, তুমি যদি প্রিয় হতে চাও, তাহলে দেরি করো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনের ভাষা খুব ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এত কোরআন পড়লো, আজ পর্যন্ত কেউ বললো না কোরআন শুনতে আমার ভালো লাগে না, আমার তৃপ্তি লাগে না, শান্তি লাগে না। গান যদি শোনেন খারাপ লাগে, কিন্তু কোরআন যতবার তেলাওয়াত করা যায় তত বেশি ভালো লাগে। আল্লাহ বলে তুমি যদি আমার বন্ধু হতে চাও, কি করো? নামাজি যাও, মসজিদে যাও, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো, সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরাতুন নাবা তেলাওয়াত করো, কিংবা যে কোনো একটি সূরার একটি আয়াত যদি তেলাওয়াত করো, আমি আল্লাহ তার এত প্রিয় হয়ে যায়, বন্ধু হয়ে যায়, সে আমার এত আপন, এত কাছের, পৃথিবীতে এত আপন কেউ হতে পারে না। তুমি মনে করতে পারো সে ফকির, তুমি মনে করতে পারো সে রাখাল, তুমি মনে করতে পারো সে এটা ওটা, কিন্তু তা নয়। আল্লাহ বলে তুমি রাজা হতে পারো, বাদশাহ হতে পারো, দামি হতে পারো, কিন্তু সবাই তোমরা মনে রাখো ফকির। কারণ হলো তুমি একা মিলে 4টা 5টা 10টা 20টা বাড়ি করে, গাড়ি করে এই দেশের সম্পদগুলো লুটে পুটে নিয়ে অন্য দেশে গড়েও বাড়ি করেছো, গাড়ি করেছো। তুমি বুঝতে হবে তুমি কত বড় ফকির। জোরে বলেন ঠিক কিনা? যে দেশের কাজের মানুষ 400 কোটি টাকার মালিক, জোরে বলেন কয়শো, ধীরে বলেন কয়শো, এমন আছে না নাই? আমার প্রিয় ভাইয়ারা, জনম দুঃখিনী মা, সৌদি আরবের ওই মা পর্দা করেন, আপনার আমার মার মতো নয়। আল্লাহ কিন্তু নামাজ পড়াকে ফরজ করেছেন, পর্দা করাকেও আমার আল্লাহ কিন্তু ফরজ করেছেন। নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। ওই মা এমন পর্দা করে আল্লাহর কাছে নামাজ আদায় করি, সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে, আল্লাহ আমার সন্তান তুমি দিলা দীর্ঘদিন পরে। আজ তার বাবা নাই, তার বাবা কবরের জগতে চলে গিয়েছে, এই সন্তান রেখে গিয়েছে। কিন্তু তার বাবা বলেছিল সন্তান দোয়া করবে কোরআন থেকে, কিন্তু আমি এই সন্তানকে কি করব? কোন স্কুলে আমার সন্তানকে নেয় না, অন্ধ বলে। সন্তানকে কেউ ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে, মনের মধ্যে এমন একটি বরকত দিয়ে দিলেন, এমন একটি রহমত দিয়ে দিলেন।
জনম দুঃখিনী মা চোখের কোনায় আঙুল লাগিয়ে দিয়ে বললেন, যাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় সেই শ্রেষ্ঠ ব্যক্তি তার কাছে যাও, চাইয়া তুমি বলতে দেরি সে তোমার সন্তান কি আমার কোরআন থেকে ইসলাম থেকে শেখাইয়া দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই ছোট্ট শিশুকে নিয়ে গেলেন মাদ্রাসায়। যেখানে মাদ্রাসায় গেলে কি বরকত হয়, আপনারা মাদ্রাসায় গিয়েছেন, আপনারা আমরা কিন্তু ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিবে নামাজ কাজা করি, কিন্তু ছোট্ট শিশু আপনার জন্ম দেওয়া ওই ছোট্ট শিশু তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, আসরের পরে আল্লাহর জিকির করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবে আল্লাহর জিকির আছে সেই কলমে শান্তি আছে, আর যেই কলবে জিকির নাই সেই কলবে শান্তিও নাই। আপনি ঘুমান, আপনি বাড়িতে শুয়ে থাকেন, আপনার শিশুকে মাদ্রাসায় দিয়েছেন, ছোট্ট বাচ্চা রাতের গভীরে ওঠে, ফজর নামাজে কোরআন তেলাওয়াত করে, রাত 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, এটাই হলো মাদ্রাসা। ওই ছোট্ট শিশুকে যদি জিজ্ঞাসা করেন তুমি কিভাবে পিতামাতার দোয়া করতে হয় তুমি বলো, ছোট্ট শিশুকে বলতে দেরি ওই ছোট্ট শিশু বলবেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই ছোট্ট শিশুকে যদি বলা হয় তুমি যেই পানিটা গিলাসে আছে এই পানিটা তুমি যে খাইবা, এই পানি খাইতে গেলে কি দোয়া পড়তে হবে, আপনারা আমরা পারবো না, কিন্তু ওই ছোট শিশুকে জিজ্ঞাসা করতে দেরি, মাদ্রাসার তলবে ইলমকে জিজ্ঞাসা করতে দেরি, ও বলবে এই পানি খাবার সময় 3 ঢোকে পানি খাইতে হয়, বসে খাইতে হয়, কিন্তু জমজম কূপের পানিটা দাঁড়িয়ে খাইতে হয়, এটা হলো রাসূলের সুন্নাত। একবার সরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই পানিটা 3 ঢোকে পানি খাবার কথা বলেছেন, 3টা ভাগ করে খাবার কথা বলেছেন আল্লাহর রাসূল। এই পানিটা ছোট্ট শিশুকে মাদ্রাসায় পড়ানোর কারণে যদি জিজ্ঞাসা করেন পানি খাওয়ার দোয়া কি তুমি বলো, ওই ছোট্ট শিশু ডাক দিয়া বলবে পানি খাবার দোয়া হলো ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, وسقاهم ربهم شرابا طهورا। এই দোয়া করে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে সে সুন্দর করে খাবে। ওই ছোট্ট শিশুকে যদি বলেন বাবারে লবণ যে খাবা, লবণ খাবার দোয়া তুমি বলো, কিন্তু আমরা সব বলি কোন দলের কোন স্লোগান, কোন স্লোগান দিলে আমার নেতা আমার নেত্রী খুশি হবে, কোন জায়গায় কোন ব্যবসা করলে আমার ব্যবসা ভালো হবে সব বুঝি, কি ডিজাইনের কি মডেলে দাড়ি চাইছা এখানে রাখলে আমারে ভালো দেখাবে, কিংবা দাড়ি কাইটা কোন ধরনের দামি দামি খুশবু কিংবা দামি দামি বিভিন্ন কিছু নিলে আমাকে ভালো লাগবে, কোন পোশাক পরলে আমাকে ভালো লাগবে এটাও বুঝি, কিন্তু জিন্দেগিতে এত লবণ খাইলাম, কিন্তু লবণ এই লবণটা তরকারিতে না দিলে স্বাদ লাগবে না, আপনি যতই দামি খাবার তৈরি করেন। কথা বলেন, এই লবণ খাবার দোয়া আছে না নাই? এই লবণ খাইতে গেলে প্রত্যেকটি জায়গায় যাওয়া লাগবে, সেটা দোয়া আছে। লবণ যখন মুখে দিবেন কাঁচা লবণ খাওয়ার চেষ্টা করবেন না, ডাক্তারও নিষেধ করে। ওই জায়গায় লবণ একটু একটু চিমটে হাতে নিয়ে যদি বলেন হানিয়াম
মারিয়া। বলেন তো আপনার সওয়াব হবে কিনা? আপনি লবণ বললেন কিন্তু সওয়াব নাই। আপনি যদি বলেন নুন নুন নুন, আল্লাহ আপনাকে একবার নুন বলার কারণে 10টা করে নেকি তার আমল নামায় দিয়া দিবে। সওয়াব যে কত, কোথায় যে আছে, এটা বলে শেষ করার মতন ক্ষমতা নাই। আমার প্রিয় ভাইয়ারাম, আপনি আমি শুইতে যাব, এই ঘুম ভাঙতে পারে নাও পারে, কিন্তু ঘুমের ঘরে যায়া দোয়া পড়বেন কেটা, সে দোয়াটা জানি না। এই যে মোবাইল, এই মোবাইলটা হাতে নেওয়ার পরে আপনার আমার ঘুম ভেঙে যাবে। মোবাইলে আপনি ওয়াজ শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির আজকার শুনবেন। কথা বলেন, এগুলোকে দেখেন কি শোনেন? এগুলো দেখার সুযোগ নাই। এই যে মোবাইল দিল বিদেশ থেকে, মোবাইলটাকে বের করবার পরে বিদেশি যত অশ্লীলতা ছবি আছে, গান আছে, বাজো কিছু আছে, এইগুলো আপনি আমি দেখি আর চল সোপরা ভাঙ্গা নিয়ে যায়, আর বাম দিকে ডান দিকে আমার ঘা হয়ে যায়। কারণ প্রসব পায়খানা করি, কারণ হলো দেখবেন আপনাদের এলাকায় খেজুর গাছ আছে, খেজুর গাছ লাগানোর পরে ওই গাইসা যে বলে সেটাকে খেজুরের রস পাইরা লিয়া যাওয়ার পরে টোপে টোপে খেজুরের রস পরে। এমনও যুবক আছে এই অশ্লীলতা ছবি দেইকা দেইকা মেশিনটা এমন দুর্বল করছে, মেশিন দিয়া টপ টপ করে পানি পড়ে, চোখ মুখ এবং নাক মুখ ভাঙ্গা যায়। এইরকম চলচোপড়া ভাঙ্গা যুবক আছে না নাই? আছে তো। এই যে বয়স কত বেশি দেখেন, কিন্তু চল চোপড়া গুলো কত সুন্দর। আর কিছু যুবকগুলো মোবাইল টিপতে টিপতে সলগুলো ভাঙ্গে গেছে, প্যান পড়লে একাই খুলে যায়। আরে একবার যদি উপর হইয়া যদি কোনো জিনিস উঠাইতে যায়, এই যে পাছা নামক জিনিস আছে, দেখবেন হাফ প্যান আর সব বের হইয়া সব দেখা যায় লারি ভুরি। কথা কয় দাদা মনে মনে চিন্তা করছে কি নিয়ে আইছে রে। আল্লাহু আকবার বলেন। মোবাইল নাই, আল্লাহু আকবার। আমার ভাইয়ারাম, ঘুমের দোয়া আছে, ঘুমের দোয়া শিখতে হয়। এক ঘুমের দোয়া গুলো আপনি আমি শিখবো কেমন করে। জান্নাতি মানুষ, এই যে আপনি ঘুমায়া গেলেন, বলেন তো এই ঘুম ভাঙতেও পারে নাও পারে। কারণ ঘুম পারলে আপনার ঘুম ভাঙলে হবে আপনি মুহাম্মদ আবু বকর, আর ঘুম যদি ভেঙ্গে না যায় আপনি হয়ে যাবেন আবু বকর, লাশ লাশ লাশ। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়ারাম, এই না শোন, এই দুনিয়াতে অন্যায় অত্যাচার করেছে, আলেম ওলামাদের উপর জুলুম করেছে, ওই সমস্ত জাতির আজকে কিন্তু চলেও গেছে দুনিয়ার থেকে, আবার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু দেখেন আমার প্রিয় ভাইয়ারাম, জান্নাতি মানুষ, এই যে জবান দিয়েছেন আল্লাহ, এতদিন তাফসীর করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছরের ওপরে যিনি তাফসীর করলেন, যার দ্বারা হিন্দু খ্রিস্টান মুসলমান হইলেন, বিভিন্ন জাতিরা ভালো হইলেন, আকাশচুম্বী ভালোবাসা নিলেন, সে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এদেশে বাঁচতে পারে না। শয়তানেরা বেঁচে আছে, নোবেল পুরস্কার পায়। আর দেখেন বড় বড় আলিম উলামা বুজুর্গের মানুষ এদেশে শান্তি পায় না, এদেশে থেকে বিদায় নিতে হয় রাজাকার তাদেরকে বলে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ারাম, মন খারাপ করবেন না, হাসি দিবেন না ভাই, কারণ হলো বাস্তব কথা বলছি। আপনারা বলেন কোরআন দিয়ে দেশ চালাতে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? কোরআন দিয়ে দেশ চালাতে গেলে যে নামাজ পড়ে না এমন নেতাকে আমরা নির্বাচিত করতে চাই।
যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা মদ খায়, এই নেতা আপনার আমার, ওই নেতা মদ খাইলো আপনি জানেন, ওই নেতা অন্যায় করলো আপনি জানেন, ওই নেতা বুড়া মানুষকে মারলো আপনি জানেন, ওই নেতা অশ্লীলতা করলো আপনি জানেন, ওই নেতা জিনা করলো আপনি জানেন, ওই নেতা অন্যায় করলো, সুদকে ব্যভিচারী করে অন্যায় করে কামাইলো, সব জানেন। কিন্তু দেখেন দামি দামি জায়গায় জায়গায় পোস্টার লেখা থাকে, অমুক ভাই ভালো লোক, ফুলের মালা তারি হোক, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়বার জন্য আমার ভাই লক্ষ্য কাজ। সন্ত্রাস থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, অন্যায় থাকবে না, কিন্তু ওই ভাই বিড়িও খায়, আর ওই নেতার যারা কর্মী থাকে তারা কিন্তু গাঁজা খায়। বলেন গাঁজাখোর নেতা আপনার আমার দরকার আছে কি? এই নেতা যদি নিজে গাঁজা খায় তাহলে বুঝতে হবে নেতার যত কর্মী হবে তারাও গাঁজা। নেতা যদি বিড়ি খায় বুঝতে হবে ওই নেতার যতগুলো কর্মী আছে সব নেতার অনুসারী হইয়া ও নেতারাও বিড়ি খাইবে, সিগারেট খাবে। কারণ মনে করবে নেতা যদি না হয়, কারণ হলো যদি আমার নেতা যেহেতু সিগারেট টান দিছে, আমি যদি সিগারেট টান না দেই আমাকে বীর পুরুষ মনে হবে না। কথা বলেন, যে বানিয়ে বলছি। আমার প্রিয় ভাইয়ারাম, দেখেন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার এবং যত এমপি মন্ত্রী আছে, ওরা যদি গরিব অসহায় দরিদ্রদের রাস্তা কালপাটের যতগুলো কাজ করে, ওই দুর্নীতি যদি ওপর থেকে যদি না করতো, বলেন তো প্রিয় ভাই, দেখেন শেষ পর্যন্ত এসে সব খরচ করতে করতে গরিব মানুষ পায় না, জোরে বলেন পায় না। কারণ হলো ওই গরিব মানুষ, ওই নেতার দোষ নাই। কারণ হলো এমপি হতে গিয়ে, চেয়ারম্যান হতে গিয়ে আপনার আমার পিছনে 1 কোটি টাকা খরচ করেছেন। এই জন্য নেতা চিন্তা করে 1 কোটি টাকা খরচ করেছি, কারণ তোর পিছনে 10,000 টাকা 5,000 টাকা একটা ভোট কিনতে গিয়ে দিয়েছিলাম, ওই ভোটের বিনিময়ে সুদে আসলে তোর কাছ থেকে আমি সব নিয়ে নেব। এই জন্য যত প্রার্থী দাঁড়াবে, ভালো মন্দ যদি প্রার্থী হয় এটা বাছাই করবেন, যাচাই করবেন। কোন নামাজি দিনদার ফরাকিজগার সুদ করে ব্যভিচারীকে যদি আপনি নেতা সাব্যস্ত করেন, ও যতদিন দেশে থাকবে ও দেশে অন্যায় অত্যাচার হতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা ভালো মানুষ দাঁড়িয়েছে, এই 2 ভাই দাঁড়ানোর পরে সেও টাকা খরচ করলো না, আমিও খরচ করলাম না। বলেন তো ভোট দিবে কি দেবে না? ভোট দিবে, একজন না একজন হবে। মসজিদের ইমাম যদি, ইউনিয়নের যদি চেয়ারম্যান যদি মসজিদের ইমাম হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে খুতবা দেয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আজকে আপনাদের ডাইরেক্ট কথা বলছে, আপনাদের মসজিদের ইমাম যদি হঠাৎ করে শোনেন সে সুদ খায়, বলেন তো সুদখোর ইমামের পিছনে কি নামাজ পড়বেন? পড়বেন কে? সুদখোর ইমাম বের হয়ে যান, বের করে দিবেন। ইমামকে বের করে দিলেন। ইমাম যদি মনে করে মাইন্ড করবেন না, ইমাম মনে করলো মুসল্লিদের মুখে দাড়ি নাই, আমি ইমাম দাড়ি কাইটাই আমার চেহারা একেবারে খারাপ না, আমি ইমামতি করব। বলেন তো সেই ইমামের মুখে দাড়ি নাই, সেই ইমামের পিছনে কি আপনি আমি নামাজ আদায় করব? ইমাম যদি মনে করেন মুসল্লিদের মাথায় টুপি নাই, তাহলে আমার মাথায় টুপি দিয়া কি হবে? আমিও টুপি মাথায় দেব না। কারণ মুসল্লিরা শার্ট প্যান্ট পরে সুন্দর করে পরিপাটি হইয়া মসজিদে যায়, আমি শার্ট প্যান্ট পরে মসজিদে যাব। বলেন তো ইমামের পিছনে কি নামাজ পড়বেন? আপনি আমি মদ খায়া মসজিদে যাইব, নামাজ পড়তে যাব, বলেন তো বলেন। ইমাম যদি মদ খায়, ইমাম যদি জিনা করে, ইমামের পিছনে কি নামাজ পড়বেন? ইমাম যদি শোনেন ওই ইমাম সাহেব মার সঙ্গে দুর্ব্যবহার করেছে, মাকে খাবার দেয় নাই, মাকে দেখতে পারে না, বলেন তো ইমামের পিছনে কি নামাজ পড়বে? কিন্তু আপনি আমি ইমামের সব দেখলাম কিন্তু নিজে ভালো হইলাম না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আর যদি ইমাম সাহেব যদি উপজেলা চেয়ারম্যান হতো,
তাহলে সব কিছু বিলীন হয়ে যেত, শেষ হয়ে যেত। দেখেন, একটা নয়, দুইটা নয়, দুইটা মন্ত্রী ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে, কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত নাই। ফখরুদ্দিনের সময় সব জেলের কাঠগড়ায় গেল, কিন্তু তারা যায়। আপনারাই বলছেন, আমার দোষ নেই, দোষ দিতে পারবেন না। কথা বলেন। আমার প্রিয় ভাইয়ারাম, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত, এত বরকত দান করলেন। আল্লাহ যে আপনাদের যে কত ভালোবাসে। বান্দা গুনাহ করতে ভালোবাসি, আর আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। বান্দা বলে, আমি জীবনে নামাজ পড়ি নাই, মদ খাইলাম, জিনা করলাম, এত কিছু করলাম, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে কেউ দেখতে পারে না। কিন্তু তুমি যাও মসজিদে, রাতের গভীরে অন্ধকারে যায় আমারে ডাকো, কেউ দেখে না। দেখেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, আমি আল্লাহ দেখি, তুমি একবার সিজদা দিতে দেরি, আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করি না। এই জন্য আল্লাহ আপনার আবার বলতো, আল্লাহ আপনার আমার সাথী, সেই আল্লাহকে বেশি বেশি করে ডাকবার দরকার আছে না নাই? কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশ শাসন করার জন্য প্রিয় ভাইয়ারা, আজকে যদি এদেশে অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচার থেকে মুক্ত হতে চাই, এদের স্বাধীন করেছি সুদ মুক্ত করতে, এদের স্বাধীন করেছি ঘুষ মুক্ত করতে, এদের স্বাধীন করেছি ব্যভিচারী মুক্ত করতে, এদের স্বাধীন করেছি গরিব, অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াইতে। আসুন, আল্লাহর দিন, আল্লাহর জমিন এ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে ইসলামী মাইন্ডের মানুষ যদি এদের শাসন করে, কোরআনের আইন দিয়ে, কোরআনের শাসন দিয়ে, অবশ্যই এদেশ ইসলামী পন্থার কারণে, সঠিক পথে চলার কারণে, কোরআন ওয়ালা মানুষরা যখন অন্যায় অত্যাচার থেকে মানুষকে ফিরে আনবে, এদেশ সোনার একটি দেশে পরিণত হবে। এ দেশটা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে রাষ্ট্র কায়েম হয়। কারা কারা চান? বাংলাদেশ জিন্দাবাদ, কাজী আজম মর্যাদা। আল্লাহু আকবার, জন আল্লাহু আকবার। এই যে এইটুক মানুষ, এই ছোট মানুষ যে বলছে, বাচ্চা মানুষ, তাই তো অনেক কিছু। আপনারা অনেক বুড়িয়ে বুড়িয়ে মানুষ আপনি বলতে পারেন নাই, ছোট মানুষদের বলছে মাথা নষ্ট, মাথা নষ্ট। আচ্ছা, এখান থেকে যদি আমি বলি একজন পাগল দেখা দেন, পাগল দেখাতে পারবেন? পাগল আছে? হ্যাঁ, আমার পাশে বসে আছে পাগল, তাই না? পাগল, পাগল দেখছেন? ডাইরেক্ট আপনার এই বগুড়া এসে পাগল দেখলাম, দেখছেন? এই পাগল দেখছে, আমি পাগল বসে আছে আমার সামনে। এই পাগল যদি একবার রাগে, আমি যত বড়ই মৌলবী হই, পাগল বলবে, এ মৌলবী, আমি পাগল, তুই পাগল। কথা কম বলবে, তুই পাগল, আমি পাগল না, তুই পাগল। আবার যদি আবার কথা বলি বলবে, তোর বাপ পাগল। আবার যদি কথা বলি বলবে, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। পাগল কোনোদিন বলেন আমি পাগল। কিন্তু আমি যদি বলি এখানে যারা বসেছি সবাই পাগল, আমি যদি বলি এখানে যারা বসেছি আমি সহ সবাই পাগল, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না একটু হাত উঠান দেখি। এই যে অনেকে হাত উঠাইছে, বলছে যে কার কার বিশ্বাস হয় না। তোরা যাস না পাগলের কাছে, পাগলের কাছে যাবি, পাগল হবে বসবে শেষে। বলবো, আমরা অনেক ভাই বোন, আত্মীয় স্বজন আছি, মামাতো ভাই বোন দিয়া প্রাথমিক বিদ্যালয় যখন পড়তাম, বলতেছে যেমন চেহারায় যাই আছে, কণ্ঠও ভালো আছে, ছাত্রও ভালো আছে, এর গান শেখা। তখন মনির খান হলো শিল্পী ভাই। ছিল কি ছিল না? সাইনার ঘুমে
ছিল কি ছিল না? এটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা কি বোঝাইছে, কি বোঝাইছে এটা বুঝে নেবেন। সেই সময় আমিও মঞ্চে গান গাওয়া শুরু করছিলাম, বুঝি নাই। বাবা বলল বাবা আমার দোয়া আছে কবুল। বাবা বললো আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাইব। আমার নিয়ে গেল মাদ্রাসায়। আমি গুলি খেলা, কাজ খেলা আছে না, লাটুম আছে না, তারপরে বিভিন্ন কি এই ফার্স্ট ছিলাম। আমি যদি মনে করতাম ওখানে একটা কাছের গুলি আছে, এখান থেকে জাম বোঝেন, জাম এই যে একা বেকা, এটা দিয়া আমি যদি মনে করতাম এখান থেকে আলটোপ মারতো, আলটোপ বোঝেন, এইভাবে মারবো, সরাসরি গুটির উপরে ফেলে দেওয়া, আমি পারতাম। এত খেলাধুলা করতাম, খেলাধুলা করেছি, আনন্দ করেছি। মাদ্রাসায় দিল বাবা কান্না করে, আমার ছেলে কি হাফেজ হতে পারবে? আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত, অল্প সময়ের মধ্যে হাফেজ আলা বানালেন, বোর্ড স্ট্যান্ড করলাম আলহামদুলিল্লাহ। এবং বিভাগীয় পর্যায়ে কিরাত, আজান, গজলে পুরস্কারও আল্লাহ আমাকে দিয়ে দিল। কিছু লোক বলল মাদ্রাসায় ভর্তি করে তো দিয়েছ, এ ছেলে ভিক্ষা করে খাবে, মাদ্রাসায় পড়াইলে কিছুই করতে পারবে না। 3,000 4,000 টাকা বেতনের চাকরি করে মসজিদে, এবং মাদ্রাসায় চাকরি করে 4-5 হাজার টাকা, তাও মাসে মাসে বেতন চাইতে গেলে কমিটির সঙ্গে কথা বলাই যায় না। কারণ হলো মসজিদের ইমাম প্রতিদিন বেশি সূরা কিরাত জানে না। মসজিদের ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, ও ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর এই তেলাওয়াত করে। ওই মসজিদের সভাপতি ইসমাইল, সেক্রেটারি ইসহাক, ইয়াকুব হলো কেশিয়ার, ওরাই সব খুব রাগ না। ওই সেক্রেটারি ইসমাইল, ইসহাক, ইয়াকুব এদের মধ্যে, কিন্তু সভাপতির মধ্যে পড়ে না, সভাপতির নামে মিলে না, খুব রাগ। আরে বেটা, আমি তোরে এত কিছু করি, আমি সভাপতি ছাড়া স্বাক্ষর দিয়ে বেতন তোলার ক্ষমতা নাই, আর আমার নাম নিস না, ওদের নাম নিস। তোর ইমামতে কি করে ছোটাই নিয়ে যায় দেখা যাবে। এখনো বলছি, মসজিদের ইমাম যদি সুদের আলোচনা করে, হুজুর আর কি ওয়াজ পান না, আমার বাড়ি খান, আর আপনি সুদের ওয়াজ করেন, আপনার সাহস তো কম না। ইমামতি ছুটে যায়, ঘুষের ওয়াজ করলে ইমামতি ছুটে যায়। আর আমার ইমামতি তো প্রায় মাঝে মাঝে চেঞ্জ হয়। সিয়ারের যদি ওয়াজ করি, বলি যে সিয়ারে বসে নামাজ পড়া যাবে না। সিয়ারে নামাজ কোথায় পাইছেন? কেন পড়েন? রসুল কি পড়েছে? সাহাবা আজমাইনরা কি পড়েছে? তাবেইন কি পড়েছে? আপনি ভদ্রলোক, আপনি 1-2 বিঘের আইল কোবায়া কাটতে কাটতে, আইল ছাড়তে ছাড়তে নেইমার কাটিং করে ফেলাইছেন। চুল পা দিয়ে হাঁটা যায় না, পিছলে যায় আইলের উপরে, এত চোকা করিছেন আইল। শয়তানও আফসোস করে, আমি তো কি শয়তান রে, আমার সে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এত কিছু বুঝেছো, এত কিছু জানো, এত কিছু করলা। বাজার থেকে 2 ব্যাগ, এই ব্যাগ এক হাতে আর এক হাতে আর এক ব্যাগ, লাতি আবার কোলে নিয়ে সব আসবে 12 হক হক করতে করতে। আর মসজিদে তো মাজাই বল পাইনি, শয়তান কোনে কর, এরকম আছে না? নাই এ মৌলবীকে দাওয়াত দেওয়া যাবে? মানে মৌলবীকে দাওয়াত দেওয়া যাবে? মৌলবী ডাইরেক্ট কথা বলে, মাজায় জল নাই, হাঁটুর বেটার সিজদা দিউর পন্নি হুজুর, কত আশা কত কাঁদি, একবার মসজিদের পাকার পর সিজদা দেব পারিনি। কিন্তু দেখেন সিয়ারে বসে নামাজ পড়ে। সিয়ারে নামাজ পড়লে পাওটা কোথায় থাকে? কাতার সোজা করা কি? এই কাতার সোজা করা ওয়াজিব বলেন। কাতার সোজা করা কি ভাই? ওয়াজিব। কাতার সোজা করলো সবাই। বলেন তো, কোনো নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব যখন দাঁড়ায়, যদি একটু কম বেশ হয়, বুড়ের বাত লাত্তি গুড়ি খায়। আর ইমাম দাঁড়াইলো, কমেন্ট করলো কাতার সোজা করো, এটা ওয়াজিব। তুমি কি করলে? সেখানে কাতারকে বাঁকা করে নিয়ে, ওই যে গরম, তোমার ছেলে একটা হলো ওসি,
একটা ডিসি, একটা অমুক, একটা তমক, যায় ভদ্রলোকের পেটটা বড় করে যে ঘোষ খাইছে, পা ওইরকম করে দিয়ে যায় বসছে। পাওটা যারা কাতার সোজা করলো তাদের থেকে পিছন দিকে পাও। ঘড়ি দেখতেছেন, শেষ করে দেবো নাকি? শেষ করে দেব? হ্যাঁ, 2 ঘন্টা থাকবেন তো, পলাবেন না তো? শোনেন, এই ফালতু গল্প করা বাদ দেন, আমার কাছে করবেন না। আপনি বগুড়ার মানুষ হয়েছেন তো কি হয়েছে, ভয় করি? আপনি বলেন যে ফজর নামাজ পড়া লাগবে নি, ফজর নামাজ টের পাবো না। যারা ওয়াল্লাহি আল্লাহওয়ালা নামাজিওয়ালা, এই যে রাত জাগি, গতকালও সারা রাত জাগছি, প্রায় রাতে জাগার উপরে আছি, তারপরে ফজর নামাজ পড়ি ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়াই, আল্লাহর রহমতে বাড়িতে থাকলে 1 টাকাও নেই না। আমার বাবা হাজী সাহেব, তিনি দীর্ঘদিন মুয়াজ্জিনি করছেন, আমার বাবা 1 টাকাও নেয় না মুয়াজ্জিন করে। এখন আমার বাবা মা 40 বছরের ওপরে জুতা খুলে কাছে যাওয়া লাগে নাই। রাত 2টার সময় যদি ফলমূল কিনে নিয়ে যাই, বাবা মাকে খাওয়ানোর চেষ্টা করি। আমি যদি দেরি করি সকালে দেব, আমার বিবি বলবে যে বাবা তো মারাও যেতে পারে, মা তো মারাও যেতে পারে, এই রাতেই ডাক দিয়ে খাওয়ায় দেই। মাঝখানে সিঁড়ি করে, এই সাইডে বাবা মা, এই সাইডে আমরা থাকি, ওটায় খাওয়ায়। আমার বিবি কিন্তু থুয়ে ময়ে না, আল্লাহর রহমত, সে কিন্তু প্রাইমারি স্কুলে সরকারি চাকরি করে। ফজর নামাজ, জোহর, মাগরিব, এশা কোনো নামাজ মিস করে না। বাড়িতে যতক্ষণ থাকি 1 প্লেটে খাবার খাই, সেই ব্যাসাত কিন্তু আমি 1 বালিশে ঘুমাই। এখনো বিবির মুখে খাবার উঠায় দেয়, বিবি আমার মুখে খাবার উঠায় দেয়, আর খালি ফুক ফুক করে হাসে, আমিও হাসি। বিবি কয় কি হাসো কে? কয় খুব ভালো লাগে, আপনি না থাকলে পেট ভরে না। আলহামদুলিল্লাহ বলেন। এমন কত ইমাম আছে, কত হাজি আছে, এগুলা খুঁজে পাওয়া যাবে না, নাই। 1 প্লেটে খাবার খাই, 1 বালিশে ঘুমাই। আবার যখন বিছানায় যাব, যত রাত হই, যত অসুস্থ হই, আমার বিবি কি করবে? উঠবে, ওই রাতে তাড়াতাড়ি করে গেট খুলে দেবে, গেট খুলে দিয়ে দরজা খুলে দিবে, তারপরে পোশাকগুলো আস্তে আস্তে সুন্দর করে এগুলো খুলে তারপরে সুন্দর করে লুঙ্গি সামনে নিয়ে এসে দেবে। আপনার বিবিরাও এটা করে নাকি? সেই করে, কারণ বিবিকেও সালাম দেই না, বিবিরাও আমারে সালাম দেয় না। 1 প্লেট আমিও খাই না, বিবিরাও খায় না, কিন্তু বিয়ানের খাবারগুলো ভালোই লাগে 1 প্লেটে। এরকম আছে তো, এই খাবারগুলো খাই। আমার প্রিয় ভাইয়ারা, আসুন, ওই রাতেই আমার বিবি আবার কি করবে, এরা রসুলের সুন্নাত, সেগুলো আবার যায় সুন্দর করে, হঠাৎ করে লাথি লাগতে পারে, সমস্যা হতে পারে, 2 পা ধরে ক্ষমা চায়, চুমো খায়, আবার ওঠার সময় এগুলো করে। আপনারা এগুলো করেন তো? হ্যাঁ, আপনার এলাকায়, আমার এলাকায় এমন আছে, নাঙ্গল দিয়া, জাতীয় পার্টির নাঙ্গল না তাই বলে, কিন্তু নাঙ্গল দিয়া জমি চাষ করছে, চাষ করে ধান লাগাইছে, লাগাইয়া আবার নৌকায় করে নিয়ে গেছে, তারপরে দাড়ি পাল্লায় মাপছে। কথা বলেন ঠিক কিনা? এইবার সুন্দর করে নাঙ্গল বাই কয়, এই এখনো উঠিস নাই, ভাত হয় নাই, কি করতেছিস? এর মাসে না নাই, এগুলো করা যাবে না। বিবি যে খাবারটা দিবে, আপনার জন্য আমার জন্য চেষ্টা করেছে, খাবারের ভুল ধরবেন না। ভাই ভাই শোনেন, কথা বলি, শেষ করে দিচ্ছি। করব, ঘুরি ঘুরি দেখার সময় নেই, কালেকশন তো হবে ইনশাল্লাহ। আমি সেই কোথা থেকে আসছে, কালেকশন তো করবো ইনশাল্লাহ। তারপরে এতে গরু খাওয়াইছেন না, ওদের ওই গরুগুলোও বাই করে নেব। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাইয়ারা, আমি কোন কথায় ওটাই সেই পাগল নিয়ে, তোরা যাস না পাগলের কাছে, পাগলের কাছে যাবি, পাগল গবি বুঝবি শেষে,
ওই পাগলের কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে, তোরা যাস না এই পাগলের কাছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মমতাদের খাওয়া আছে, আসিফের খাওয়া আছে, ওরা বাজনা ছাড়া গান গাইতে পারে না, কিন্তু আমার বাজনা লাগে না, কারণ কোরআন আমাদের। জোরবেন আল্লাহু আকবার। চা লাগে না, কোনো কিছু লাগে না, লাগছে খাইছি, সারা রাত চলবে এই রকমের। আমরা বললাম একটা পাগল, একটু খেয়াল করে দেখেন, পাগলকে যদি বলি তুমি পাগল, পাগল বলবে আমি পাগল না তুমি পাগল। পাগলকে যদি বলি তুমি পাগল, বলবে তুমি পাগল, তোমার বাপ পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল, বলবে কে বলবে না? আমার বন্ধু দিলটারে নরম করে দেন রে ভাই। আবার বন্ধুরা আমার সাথীনা আমার মহান রব্বুল আলামিন জানায়া দিল, এত সুন্দর করে তোমাদের বানাইলাম তোমাদের জান্নাতে যাওয়ার জন্য। এই জান্নাতে কে কে যাইবা একবার চিন্তা করে দেখো। যেই মানুষটা নামাজ পড়বে, কোরআন পড়বে, আল্লাহ ডেকে বলেন তার জন্য জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাংলাদেশের যদি যতগুলো বক্তা আছে, ইচ্ছা করলে 12 আনা বক্তা ইনশাআল্লাহ সেই সুরে আমি কথা বলতে পারি। সুবহানাল্লাহ, যেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ারাম, কবি বললেন মস্তে আশেক মস্তে মাশেক বাদশাহ হামালে মস্ত, সবাই পাগল। জোরে বলেন কি? কেউ বা গাড়ির পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা মোবাইলের পাগল রে বাবা, কেউ বা এই দুনিয়াতে দেখা যায় গহনার পাগল, গহনা দিলে খুব খুশি। বন্ধুরে আমার সাথী এমনও কেউ বা আছি এই জমিনে, এই জায়গাতে দেখা যায় কেউ বা পোশাকের পাগল, কেউ বা খাবার পাগল, কেউ বা ঘুমের পাগল, কেউ বা সম্পদের পাগল, কেউ বা স্ত্রীর পাগল, কেউ বা স্বামীর পাগল, কেউ বা প্রেমের পাগল, কেউ বা মদের পাগল, গাঁজার পাগল, সিগারেটের পাগল, আছে না নাই? কিন্তু আমার এই দাদারই পাগল বললেন, কিন্তু আমরা সবাই পাগল। জোরে বলেন ঠিক না? পাঁচ বুজুর্গি হস্ত দিও দিও দিও। ও প্রিয় ভাইরা, ও বন্ধুরা, আল্লাহ জানুসকা মদ্যপানা জান্নাতের মানুষরা আল্লাহ এত সুন্দর করে বানাইলো। আল্লাহ কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য তোমারে বানাই নাই। আল্লাহ তোমারে বলে তোমাদের জন্য জান্নাত রেখেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এ ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু। ওই শয়তানকে আমরা বন্ধু বানাই, সাথে বানাই। শয়তান বলে তোমরা নামাজ পড়ো না, আমরা কিন্তু নামাজ ছেড়ে দূরে থাকার চেষ্টা করি। শয়তান বলে তোমরা গুনাহ করো, নামাজ না পড়লে তারে কিন্তু গুনাহগার বলে। আর যারা নামাজ পড়ে আল্লাহ বলে নামাজ পড়তে দেরি, গুনাহ মাফ করতে দেরি করি না। এ বাবা না জান্নাতি মানুষ গো, ওই জনম দক্ষিণী মার কথাকে আপনার আমার মনে আসে। ওই জনম দক্ষিণী মা আল্লাহর দরবারে কান্না করে। ওই ছোট্ট ছেলেকে মাদ্রাসায় দিল, ওই ছেলে কিন্তু অন্ধ মানুষ, কেমনে করে পড়বে? প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ নাই, কোনো স্কুলে ভর্তি হওয়ার মতো সুযোগ নাই। এবার চিন্তা করলো কে করা যায়। মাদ্রাসায় দেওয়ার পরে হুজুর গোপনে গোপনে ওই ছেলেটা অন্ধ, ওই ছোট্ট শিশুকে বলে আলিফ বলো, আলিফ বলে আলিফ বা তা সা, আলিফ ওয়া জবর আও
বা জবর বা এমন করে শেখাইল। শেখাইতে শেখাইতে ওই ছোট্ট শিশু আস্তে আস্তে আমপারা শেষ করলো, কায়দা শেষ করলো। আমপারা কায়দা শেষ করিয়া সুন্দর করে হুজুর শেখায় আপনার আমার কিন্তু এই দুনিয়ায় কিন্তু প্রাথমিকভাবে যারা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি আজ পর্যন্ত কেউ শেখায় নাই। আপনি আমি শুনতে শুনতে সূরাতুল ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করি, কথা বলেন, জোরে বলেন ঠিক না? আপনি আমি বলতে চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এই সূরারে কোনো দিন কোনো ইমাম লাগে নাই, কারণ কোনো কাজের প্রয়োজন হয় নাই। প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় এই সূরা তুমি সুন্দর করে পড়তে পারো কিনা, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারো, তুমি সূরাতুল ইখলাস কিন্তু একাই তেলাওয়াত করতে পারো, কথা বলেন ঠিক কিনা? এই শিশুকে ওই জনম দক্ষিণী মা দিয়ে আসলো, হুজুর আমার ছেলের কোরআনের হাফেজ বানাইবান, হাফেজ বানাইবার। ওই শিশুকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর করে ওই শিশুটাও ডেকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম تنزيلا عزيز رحيم تنذر قوما ما ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيلا عزيز رحيم تنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। ওই ছেলেটা কোরআনুল কারীমের হাফেজ হয়ে গিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের হাফেজ হওয়ার পরে ওই শিশুকে জিজ্ঞাসা করলো, এ শিশু, এ ছোট খোকা, তুমি তো অল্প দিনে কোরআনুল কারীমের হাফেজ হলে, তোমাকে এখন যদি কেউ তোমার এই চোখ যদি ভালো করার জন্য যদি চোখ দান করে, কিংবা কোনো ডাক্তার দেখাইয়া যদি তোমার চোখকে ভালো করার জন্য যদি কাজ করি, তাহলে তুমি কেমন খুশি হইবা? সর্বপ্রথম এই দুনিয়া দেখার সময় তুমি কি করবা? তুমি সর্বপ্রথম কি দেখবা? আপনি আমি হইলে বলতাম একজন সুন্দরী নারী দেখব, আপনি আমি হইলে বলতাম হয়তো মাকে দেখব, আপনি আমি হইলে বলতাম হয়তো বাবাকে দেখব, আপনি আমি হইলে প্রিয় বন্ধুকে দেখব, কিংবা আপনি আমি হইলে বলতাম আমার শিক্ষকও দেখব। বন্ধুরে, সাথীরা, এই শিশুটা ওই ছেলেটা বললেন দাদা আমি কোনো কিছু দেখব না, আমি সর্বপ্রথম আমার আল্লাহ চোখ যদি ভালো কইরা দেয় তাহলে আমি এই জমিনটা কোনো কিছু দেখব না, আমি দেখব জান্নাতি বাগান, মসজিদে কোথায় আমি সিজদা করেছি। আল্লাহু আকবার। আমার বন্ধু, এই দুনিয়ায় আল্লাহ এত সুন্দর করে বানালেন, জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। দেখেন তো এই নিয়ামত কে দিয়েছেন? পিতা মাতার খেদমত করবেন, কোনোদিন অভাব হবে না। এখনো পিতা মাতার খেদমত কিন্তু করি, রাতে যেখানেই যাই না কেন সেখানেই যাওয়ার সময় মার হাত, মার পা, এখনো বাবার হাত, বাবার পা ধরে বলি বাবারে এই রাতে আমি ফিরে আসতে পারি নাও পারি, মা এই রাতে ফিরে আসতে পারি নাও পারি। ওই জনম দুঃখিনী মা কান্না করে দোয়া করে দেয়, বাবা কিন্তু ওই সুন্দর করে দোয়া করে দেয়, এর নাম হলো মা, এর নাম হলো বাবা। এই জন্য মা বাবাকে ভোলা যাবে না, জোরে বলেন ঠিক না? নাকে
নাকের কাছে জীবন তোমার, মরণ গারের পিছে পরাণ ফাঁকি দিলে ফাঁকি, সবই তোমার মিশরে, সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ গারে পিছে পরাণ ফাঁকি দিলাম ফাঁকি, সবই তোমার মিশরে, সবই তোমার মিশে। এক এক থাকব তুমি গাড়া, এক এক যাইব তুমি, সঙ্গে পাব না দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? মারহাবা। থাকতে পারবেন? থাকতে পারবেন? সামনে 50 বছর না 100 বছর পরে যারা এখানে বসেছেন কেউ থাকতে পারবেন? সম্ভব? আজকে বললাম কালকে 2 দিন বলবো, বলেন বলেন। করলে না শরণ ফুলক জীবন লইয়া তো আর কত আয়োজন রে মানুষ, কত আয়োজন। মসজিদের খাটিয়া দেখছেন না? দেখছেন তো? এই মসজিদের খাটিয়ায় উঠতেই হবে, চড়তেই হবে, কোনো সুযোগ নেই। নামাজ পড়ছেন, মসজিদের খাটিয়া আপনারে চেনে, নামাজ পড়েন নাই, বলেন তো মসজিদের খাটিয়াকে আপনারে চেনে? বলেন তো যে নামাজ পড়ে তার বাড়িও মসজিদের খাটিয়া যায়, আর যে নামাজ পড়ে না তার বাড়ি কি মসজিদের খাটিয়া যায়? যায়। তার বাড়িও যায়, তারও যাবে, বৃষ্টি হলেও যাবে, ঝড় হলেও যাবে, পানি হলেই যাবে, কোনো সুযোগ নাই সুযোগ আছে? নাই। যেতেই হবে, কোনো সুযোগ নেই। মৃত্যু হবেই, মৃত্যু আসবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাউত, মৃত্যু হবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আপনি যেখানে পলায়ন করেন না কেন, আপনি ভারতে গিয়েছেন পালিয়ে, তাও আজরাইল ধরবে। আপনি আমি যতই বলি এবার কর মতো ফিরে যাও রে আজরাইল, মিনতে করিয়া কই তোমারে কামে লাগবে? বলেন সম্ভব? কোনো সুযোগ নাই, ধরবে, মৃত্যু আসবে। আমেরিকা যান, আপনি পাসির করেছেন হীরা জহর মানিক খচিত করে, সীসাডালা পাসির করেছেন, তাও আজরাইল ধরবে। হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া ফোর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কে গো সারের কাসাবাসরে, দাদিয়ে কাটিবে কে গো সারের কাসাবাস। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরো সাদা কাপড় রকম সাজ, 3 টুকরো সাদা কাপড় রকম সাজ। দাদি যে কাটিবে কে গো সারের কাসাবা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, জানি অল্প মানুষ নিয়ে কথা বলছি, তারপরেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি, কারণ সবাই পিওর খাঁটি মানুষ। এই যে ধান কাটার পরে দেখবেন
এক ধানগুলো ডুবে যায়, বলেন তো সেই ধান ডুবা ধানই আপনার কাছে ভালো না যেগুলো ভাসে বেড়ায় সেগুলো ভালো? আপনি এরা মা বোনরা যখন ধানটা ডোবাইয়া দেয়, সিদ্ধ করতে দেয়, যেগুলো সিটি সেগুলো চলে যায়, আর যেগুলো ভালো সেগুলোই থাকে। মারাই কইরা সিদ্ধ করে শুকাইয়া বস্তা বোঝাই করে সুন্দর করে রাখা হয়। দেখি তো চাউলের দাম বাড়ে কি বাড়ে না। এতে গরিব মানুষ যা হয় হোক, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আর দেরি করা যাবে না। দীর্ঘ সময় আপনাদের কষ্ট দিয়েছি আমি নাকি? খারাপ লাগেছে আপনাদের? খুব খারাপ লাগছে? আমার জন্য দোয়া করবেন না? আপনাদের জন্য দোয়া করব। আমি যেই বাজান দোয়া চাইলেন, লাবু বাজান আজিজুল হক লাবু বাজান দোয়া চাইলেন, লাতিদের জন্য দোয়া চাইলেন, ছেলেদের জন্য দোয়া চাইলেন। আমাদের দোয়া করতে জাবেদুল ভাই না, জিবাদুল ভাই সহ এই যে অনেক ভাইজানের নাম যেন কি বল, মুস্তাকিম। আমার বড় ছেলের নাম হলো মাহমুদুল হাসান মুস্তাকিম। তিনি 8+ বয়স। এই ছেলেটা 4 থেকে 5টা সুরে বিশ্ব সেরা কারীদের মতো তেলাওয়াত করতে পারে, আলহামদুলিল্লাহ। এবারও পাবনা জেলাতে বরকত প্রেস ক্লাবে তিনি প্রতিযোগিতায় গিয়েছিলেন, তিনি ফার্স্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে যেগুলি আছি, আমার শুধু 6 মাসে বাচ্চা ছাড়া সবাই নামাজ পড়ি, সবাই রোজা রাখি। কেন হবে না? পিতামাতাকে কষ্ট দেই না, চেষ্টা করি একই প্লেটে একই জায়গায় বসে একই টেবিলে খাবার, কিন্তু সবার খাবার হয়, মা বাবার খাবার হয় না। আপনার আমার জন্য এমন ব্যবস্থাও করা হবে, কথা বলেন। আসুন, এই মসজিদ আপনাদের সিস্টেম ভালো লেগেছে, গরু মেরে খাওয়াইছেন, সেখানে দান দেন তুলে নিছেন, সব কিছু ক্লিয়ার করে নিছেন, সমস্যা যাতে না হয়। সরাসরি ওয়াজ শুনব, যাতে করে দীর্ঘ সময় 10 মিনিট আধা ঘন্টা ওয়াজ করবে বক্তারা, আর কালেকশন করবে আর চলে যাবে। কিন্তু আপনারা ওয়াজ শোনার জন্যই সুন্দর মাহফিল করেছেন, মসজিদে সুন্দর করতেছেন আমি দেখলাম। আর এই মসজিদে শুধু ওয়াক্তও ছিল, কিন্তু ওই মসজিদে এখন আপনারা কি করবেন? সামনে জুমা করবেন, জুমার নামাজ আদায় করবেন। ওই নামাজে জুমার নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে ফরজ করেছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজও পড়া লাগবে, জুমার নামাজও পড়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এখানে কেউ আছেন এমন দানবের যে বলেন হুজুর ইনশাআল্লাহ আমরা অনেক দিয়েছি, অনেক দেয় ভাই, এটা থাকলে দাদা রে, এটা থাক, আলহামদুলিল্লাহ লাগবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা, অনেক দেওয়ার পরেও এই মসজিদে জমা চালু হোক, এটা আপনারা তো চান তো ইনশাআল্লাহ। জমা চালু হবে, এর জন্য আপনারা এমন একজন কে আছেন বলেন যে হুজুর আমি 10,000 5,000 টাকা দিব, মসজিদে আমি 10টা 20টা টাইলস দেব, কিংবা হুজুর আমি প্রতি বছরে এত করে টাকা দেব। দুনিয়াতে আমার বহু ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আমার মসজিদ নামক যে ব্যাংক ব্যালেন্স যদি করি, এটা আপনার আমার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন না? মসজিদের জবান খুলে যাবে, মসজিদ কথা বলবে। আপনি মনে করেন না এই মুখ কথা বলবে, এই মুখ দিয়ে ফটর ফটর করবে, বিদায় মুখ বন্ধ করে দিবে আল্লাহ। এই হাত কথা বলবে, জীবনে কত নারীর সঙ্গে অশ্লীলতা করেছি, হাত কথা বলবে, পা কথা বলবে, কোথায় চুরি করেছি, পা কথা বলবে, হাত কথা বলবে, কি দিয়ে কিভাবে খাইছি এগুলো কথা বলবে। শুধু তাই নয়, কোন নারীর কাছে আমার সুন্দর বিবি থাকার শর্তেও আমি চুপটি মেরে গোপনে, কেউ জানে না, আমি উঠে চলে গিয়েছি, আমি অন্য নারীর সঙ্গে মেলামেশা করেছি, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। এই জন্য খেয়াল রাখতে হবে, আপনি আমি যদি যে কোনো জায়গায় যাবার সময় যদি ওই নারীকে যদি চুমু দেন 3টা জায়গায়, তাহলে ওই নারী জিকিরে ফিকিরে থাকবে সবসময়, আপনাকে ভুলবে না। আবার আইসে আবার চুমু লাগাবেন 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায় চুমু দিবেন, এবং ওই স্ত্রীও আপনার দেখা দেখে 3 জায়গায় চুমু মারবে। চুমু দিলে ওই স্বামী যেখানেই যাক না কেন, পরকিয়া করতে গেলে ও আর ঘুরিয়ে আসবে না রে,
আমার আর সেখানে যাওয়া যাবে না, পরিবর্তন হয়ে যাবে, পরকীয়া দূর হয়ে যাবে, সব ভালো পথে আসবে। মোবাইলে ফোনে তারা কথা বলবে, 3টা জায়গায় চুমো দিলে, এই 3টা জায়গায় চুমো দিতে হবে। এই বরকত, এই নিয়ামত ধরে রাখতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাখতে চাই তো ইনশাল্লাহ? নাকি এগুলো ভালো লাগে না? এই গিলাসের পানি খায় বিবি, তাই সহ্য হয় না, ওই একই গিলাসে পানি খাই না। এইরকম ভালো মুসলমান আছে না নাই? কিন্তু বিয়ান যদি একটু পানি খাইয়া রাখে, কয় বিয়া এটা ফেলে দেয়, কয় না বিয়ান মুসলমানের কোনো আইটে নাই। এরকম আছে না নাই? তো এই এলাকায় এমন মনে হয় নাই, সব ভালো। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন।